নমস্কার। আজকের রাশিফল 25শে জুলাই শনিবার। আজকে চন্দ্রমা জ্যেষ্ঠা নক্ষত্রে থাকছে। তো জ্যেষ্ঠা নক্ষত্রের 4টি চরণই বৃশ্চিক রাশিতে পড়ে, আর বৃশ্চিক রাশিতে যখন চন্দ্রমা অবস্থান করে তখন কিন্তু নীচ অবস্থায় চলে আসে। তো যাই হোক, চন্দ্রমার আজকে দুই দিক থেকে নীচ ভঙ্গ হচ্ছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, সেরকম মঙ্গলের সাথে চন্দ্রমার সমসপ্তম যোগ, এবং মঙ্গল নিজের রাশিকেই দেখছে, চন্দ্রমাকে দেখছে। তো ডবল নীচ ভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে এই সময়কালে। তো প্রত্যেকটি রাশির উপরই প্রভাব পড়বে। আর যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। তো যাই হোক, গ্রহদের চন্দ্রমার অবস্থা এরকম। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান, যেরকম মঙ্গল অবস্থান করছে হচ্ছে বিশ্ব রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে সেটা রোহিণী পেয়ে গেছে, রোহিণী বলছি মৃগশিরা পেয়ে গেছে নিজের নক্ষত্রে মঙ্গলের অবস্থান, এবং নিজের সাধারণ ঘর বৃশ্চিক রাশিকেই দৃষ্টি দিচ্ছে। চতুর্থ দৃষ্টি দিয়ে শুক্র কেতু জ্যোতিকে দেখছে, আর এদিকে অষ্টম দৃষ্টি দিয়ে ধনু রাশিকে দেখছে এই মঙ্গল। আর ওদিকে বুধের অবস্থান, বুধ তো নিজের রাশিতে অবস্থান করছে মিথুন রাশিতে, যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র। কর্কট রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায়, শনিদেবের নক্ষত্র পুষ্যা, এবং সূর্যও অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। এই তো হচ্ছে অবস্থান। তার সাথে শুক্র কেতু জ্যোতি রয়েছে সিংহ রাশিতে, শুক্র অবস্থান করছে পূর্বা ফাল্গুনি, আর কেতু অবস্থান করছে নিজের নক্ষত্র মঘাতে। আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে, শনিদেব অবস্থান হচ্ছে মীন রাশিতে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রতে। এরকম গ্রহদের অবস্থান হচ্ছে। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো, 12টি রাশির সম্পর্কে সংক্ষেপেই বলবো। মানে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার, এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। জ্যেষ্ঠা নক্ষত্র এটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে 3 তারা নক্ষত্র। এর ব্রহ্মাণ্ডে বিস্তার হচ্ছে 226°40' থেকে 240° পর্যন্ত। এটা নক্ষত্র, মানে এর মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে যে সমস্ত বাধা বিঘ্নকে পার করে আর ক্ষমতা কিন্তু এই নক্ষত্রের মধ্যে রয়েছে। এবং এই নক্ষত্রের যে উপরের ভাগ সেটাকে আক্রমণ বলা হয়, আর নিচের যে অংশ সেই অংশটাকে বলা হয় রক্ষা হেতু। এবং মানে এর ক্ষমতা এতটাই যে নিজের ভিতরের ঊর্জাটাকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যেতে পারে। মানে এতটা এর ক্ষমতা থাকে যে নিজের যে ঊর্জা সেটাকে একদম সর্বোচ্চ জায়গায় নিয়ে চলে যাবে, এত মানে অবস্থান এই নক্ষত্রের ঊর্জা। এই নক্ষত্র রক্ষার কাজ করে, এবং এদের জীবনে সংঘর্ষ লেগেই থাকে। চ্যালেঞ্জ করার ক্ষমতা সবসময়, শুধু চ্যালেঞ্জ, সংঘর্ষ, চ্যালেঞ্জ, কোনো কিছু আসলেই চ্যালেঞ্জ করে নেবে। তর্ক বিতর্ক এগুলো কিন্তু করে। কিন্তু এই নক্ষত্র মানে উচ্চ আধিকারিক জিনিসটাকে খুব বুঝায়। কারণ এই যে সিম্বলটা, সেটা কি ছাতা, কানের দুল, গোলাকার বৃত্ত, তাবিজ, কবচ, তাবিজ, মানে রক্ষা করবে, এক কথায় রক্ষা হেতু। তো সেই জিনিস, ছাতা যেরকম, ছাতা মাথার উপর যখন ধরায় তখন রোদ বৃষ্টি এগুলো থেকে, তো সেই রকম তো ছাতাও ধরায় আবার উচ্চ আধিকারিক, বড় বড় পোস্টের। আগেকার দিনে তো এগুলোই হতো। তো সেই জিনিস কিন্তু বুঝায় এই নক্ষত্র থেকে, যে উচ্চ আধিকারিক। অতএব নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে। এবং এরা নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, বিলাসিতা সমস্ত কিছুকে পছন্দ করে এবং জীবনে হাসিলও করে। কিন্তু এদের মেন জিনিসটা হয়ে গেছে কি, যে কোনো ব্যাপারকে এরা প্রোটেস্ট করে দেয়। অসামাজিক কিছু দেখলে প্রোটেস্ট করে দেবে। যার জন্য কি হয়, এখন বর্তমান এই যুগে প্রোটেস্ট করা মানেই কারোর বিরুদ্ধে কিছু ন্যায়সঙ্গত কথা বলা মানেই হয়ে গেল তাহলে জীবন শেষ। তো সেরকম কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায়, গন্ডগোল, অশান্তির সূত্রপাত হয়ে যায়। তো এইটাই হচ্ছে এদের সব থেকে মাইনাস দিক। তাছাড়া এই নক্ষত্রে মানে সব দিক থেকে ভালো পুরুষার্থ, এর যে মেন পুরুষার্থ সেটাও কিন্তু অর্থকেই বুঝাচ্ছে। এবং এর অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র। তবে এরাও কিন্তু আবার নিজেদের কর্মকে নিয়ে চিন্তিত থাকে, যে নিজের কাজকর্মকে নিয়ে চিন্তিত থাকে, এই বুঝি আমার কাজ চলে যাবে। কারণ ইন্দ্র রাজা, নিজের সঙ্গে সিংহাসনকে নিয়ে খুব ভয় পায় ইন্দ্র, স্বর্গের রাজা। যেই বোধহয় মানে এর আগেও বলেছিলাম বিশাখা নক্ষত্রে এরকম, যে ইন্দ্র আর এদিকে অগ্নি ছিল হচ্ছে সেখানটাতে অধিপতি দেবতা। তো এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র কিন্তু নিজের সিংহাসন, নিজের কর্মকে দেখেও কিন্তু ভয় পায়, যে কর্মর জায়গা নিয়ে খুব এরা কিন্তু চিন্তিতও থাকে। এবং এরা যদি সংঘর্ষ করে এবং লক্ষ্য যদি স্থির রাখে, তো বড় বড় জীবনে অনেক রকম পদ এদের জন্য অপেক্ষা করে। খুব ভালো নক্ষত্র, কিন্তু ওই যে মানে প্রোটেস্ট জিনিসটা চলে আসে। এবং মানে এদের মানসিক দিকটা কিন্তু ওরকম হয়ে যায়। কারণ মঙ্গল রাশিটা পড়ে গেছে মঙ্গলের রাশি, এবং তার সাথে হয়ে গেছে নক্ষত্র বুধের নক্ষত্র। আর চন্দ্রমা অবস্থান করা মানে কি, মন চলে আসলো, চন্দ্রমার মন। তো বুধ এখানটাতে কি করাবে, আর মঙ্গল কি করাবে, তর্ক বিতর্ক করেই তো ভালো জিনিসটাকে নিবে। এদের যেরকম নতুন কাজ করার খুব, এই নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন কোনো কিছু করার দিকে খুব আগ্রহ জন্মাবে, নতুন কাজ করে নেবো, যে সাহসটা থাকে এদের মধ্যে। সংঘর্ষ দেখলে এরা কিন্তু ভয় পায় না চট করে, বরঞ্চ সংঘর্ষের মোকাবেলা করে নেয়।
এটা হচ্ছে এই নক্ষত্র। তো যাই হোক, এই নক্ষত্রে অবস্থান করবে, এই নক্ষত্রে বড় বড় উঁচু পদ, সরকারি উচ্চাধিকারিক পদ টদ এগুলো কিন্তু এই নক্ষত্র থেকে বিচার করা হয়। কিন্তু মাইনাস দিক যেটা বললাম, যে প্রোটেস্ট কিন্তু করা চলবে না। যা হচ্ছে নিজের কর্ম করো, নিজের কর্মের দিকে ধ্যান রাখো, একাগ্রতা নিয়ে নিজের কাজ করো, তো অনেক উঁচু উঁচু পদ জীবনে পাওয়া যাবে। আর প্রোটেস্ট করলেই কি হয় সেটা তো সবাই জানে, এখন এই যুগে প্রোটেস্ট করা মানে অন্যরকম মুভমেন্ট হয়ে যায়। তো যাই হোক, তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো, প্রত্যেকটি রাশির সংক্ষেপেই আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো অবস্থান করছে অষ্টম ঘরে, এবং রাশির অধিপতি মঙ্গল দ্বারা দৃষ্টি হচ্ছে, দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিও পড়ছে, যার জন্য ডবল নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্র সংঘর্ষ। এর প্রতিফলনটা, গুরুর যে দৃষ্টি প্রভাব, এই প্রতিফলনটা যথেষ্ট পড়বে কর্মক্ষেত্রে এবং ভালো দিকেই নিয়ে যাবে। তো শুধু বুঝতে হবে। তো যাই হোক, মেষ রাশি কর্মক্ষেত্রের নিজের সিদ্ধান্তে অটল থাকলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপরের যে উদ্ধর্তর কোনো কারোর কাছ থেকে কোনো নতুন দায়িত্ব, এগুলো কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসায়ী নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভদায়ক পথ খুলে দিবে এবং ভাগ্যের সহায়তা পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, সূর্যের সাথে অবস্থান চতুর্থ ঘরে করছে, দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি যেরকম চন্দ্রমাকে দেখছে, সেরকম চন্দ্রমার ঘরেই তো দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে, এবং সূর্য আর দেবগুরু বৃহস্পতি জ্যোতির প্রভাবের দৃষ্টি সেই কর্মের ঘরে যেই পড়ছে, অর্থাৎ কর্মের দিক থেকে বিশেষ উন্নতি। এবং যারা উঁচু উঁচু পদ নিয়ে পদের কাজ করছেন, তাদের প্রমোশন, বেতন বৃদ্ধি এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এবং তার সাথে পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, পুরনো আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে। চাকরি প্রার্থীদের জন্য, যারা সরকারি বেসরকারি কর্ম করছেন, সেখান থেকে কোনো কাগজপত্র, সরকারি ডকুমেন্ট এগুলো হাতে পেয়ে যাওয়া, বা নিজের যে কর্ম করছিলেন, বহুদিন ধরে সংঘর্ষ করছিলেন, কাজকর্ম পার্মানেন্ট হচ্ছিল না, সেইখান থেকে কোনো একটা ভালো সুখবর চলে আসছে। তবে সাড়ে সাথে অবশ্যই চলছে, দ্বাদশ ঘরে শনি অবস্থান। তো ধৈর্য এবং ধৈর্যও ধরতে হবে, একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু যেরকম সম্মানও পাবে, সেরকম কর্মক্ষেত্রে সফলতাও পাবে এই মেষ রাশি। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্যে অবশ্যই ব্যথা বিষ, পুরাতন ব্যথা বিষ, এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান, এবং নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগ ব্যায়ামের অবশ্যই প্রয়োজন হচ্ছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে গভীর শিক্ষা, উচ্চ শিক্ষা, যারা উচ্চ আধিকারিক পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কোনো ভালো সুখবর চলে আসা, সেটাও বোঝাচ্ছে। এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গাতে মতভেদ, এগুলো জিনিস বোঝাচ্ছে, এবং দাম্পত্য জীবনেও কিন্তু এটাই থাকছে। হ্যাঁ, তবে আজকের দিনে কোনো গোপন জিনিস গোপন করে রাখা নিজের জীবন সাথীর কাছে উচিত হবে না। শুভ সংখ্যা যদি বলি মেষ রাশির ক্ষেত্রে, আজকের দিনে বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, রাধা গোবিন্দর দর্শন করুন। সাড়ে সাথী চলছে, মাটির প্রদীপ, তার সাথে পিপল গাছের নিচে তো মাটির প্রদীপ জ্বালাবেন, নিজের ছায়া দান করুন। আজকের দিনে কোনোভাবেই লোহার বস্তু, সরিষার তেল এগুলো কিন্তু ক্রয় করা যাবে না, পারলে এগুলো দান করুন। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরই মঙ্গল অবস্থান করছে। মঙ্গলের একদম সপ্তম দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর। চন্দ্রমা তো সপ্তম ঘরে অবস্থান করছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে, সেরকম দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টিও মঙ্গল বলছে চন্দ্রমাকে দেখছে। আর এদিকে রাশির উপর তো শনির দৃষ্টিই থাকছে, তৃতীয় দৃষ্টি থাকছে, সেরকম রাশির অধিপতি শুক্র এবং কেতুর উপরেও দৃষ্টি থাকছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি। সুখের ঘরে অবস্থান, কর্মের ঘরে রাহুর অবস্থান। তো নক্ষত্র, যে নক্ষত্র, এটা তো সংঘর্ষ নিয়ে আসা, জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসা, কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে। দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থায় এই নক্ষত্রের উপর দৃষ্টি দিচ্ছে, চন্দ্রমার উপর। তো কর্মক্ষেত্রে পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রাখছে। ব্যবসায় আর্থিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা থাকবে। যারা যে যেখানে কাজ করুক, সেখানেতে যে সহকর্মী, সেই সহকর্মীর সহযোগিতা যথেষ্ট পাবে এবং ভাগ্য যথেষ্ট সহায়ক হবে। কিন্তু যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে, মাথা গরম নয়, এবং কারোর সাথে সংঘর্ষ, গণ্ডগোল, অশান্তি, বাঘ বিতণ্ডা এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে যদি এগুলো কাজকর্ম করে। কারণ শনি লাভের ঘরে রয়েছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো ধীর মস্তিষ্কে ঠান্ডাভাবে যদি করে, পরিশ্রম একাগ্রতা নিয়ে যদি কাজ করে, তো উদ্ধত্তর যে যেখানে কর্ম করুক, তার যে উপরের যে লোক রয়েছে, তার প্রশংসার পাত্র হবে, এবং নতুন কর্ম হাতে পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক স্থিতি আগের তুলনাতে যথেষ্ট ভালো হবে বিশ্বরাশির। কিন্তু যেগুলো বললাম, এগুলো কিন্তু মানতে হবে। নক্ষত্র যেটা, সেটা সংঘর্ষ, কিন্তু গুরুর প্রভাব আর মঙ্গল রাশির উপর মঙ্গল থাকলে কি হবে? আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। এবং মঙ্গল কি সেনাপতি, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। সেনাপতি তো পরিকল্পনা নিয়েই কাজ করে, এই জিনিসগুলো করতে হবে। এবং অত্যধিক আত্মবিশ্বাস, এগুলো থেকেও আবার দূরে থাকতে হবে। ধৈর্য জিনিস নিয়ে করতে হবে, একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, তাহলে তো সফলতা পাওয়া যাবে। আর যদি পারাপারি করে, তাহলে কি করবে? মতবিরোধ করে দিবে সপ্তম ঘরে। যারা পার্টনারশিপে গণ্ডগোল, অশান্তি
মতবিরোধ হবে। অতএব যারা পার্টনারশিপের কাজকর্ম করছেন তাদের জন্যও কিন্তু আজকের দিন মানে কি রাগ ঢাক রাখা চলবে না, যেটা হবে সামনাসামনি, না তো কিন্তু দোষারোপ দিবে। এদিক থেকে সাবধান। যদি শিক্ষা শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, ব্যথা বিজনিত সমস্যা এগুলো থাকবে। এবং শিক্ষার জায়গা যদি বলি তো শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা হলেও আজকের দিন অশান্তি বিশ্বরাশি থাকবে। শুভ সংখ্যা 2। শুভ রং যদি বলি তো সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। শনির দৃষ্টি থাকছে তৃতীয় দৃষ্টি, নিজের ছায়া দান করুন, পিপল গাছে নিজের মাটির প্রদীপ জ্বালান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। মিথুন রাশির ক্ষেত্রে বুধ তো রাশির অধিপতি, রাশির উপরই অবস্থান করছে। অবস্থান ভালো। ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য দিকে চন্দ্রমা অবস্থান করছে। বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে, গুরু দ্বারা দৃষ্ট, আবার মঙ্গল দ্বারাও দৃষ্ট। তো কর্মক্ষেত্রে আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় কর্মের ক্ষেত্রে দক্ষতা এবং নিজের বুদ্ধির পরিচয়, নিজের ম্যানেজমেন্টের যে ক্ষমতা, এগুলো তীব্র হবে। এগুলো খুব ভালো লাগবে এবং কর্মক্ষেত্রে এগুলো বিশেষ কাজে লাগবে। নতুন সুযোগ এলে কিন্তু হাতছাড়া কোনোভাবেই করা যাবে না, ধরতে হবে। তবে কি যে কোনো কাজ নতুন সুযোগ আসলো বলে যে ঝাঁপিয়ে পড়ে ধরবো, আর ওদিকে কাগজপত্র ঠিক নাই ধরে নিব, সেগুলো করলে চলবে না। কাগজপত্রও যথেষ্ট দেখতে হবে, কারণ গুরু আর আর সূর্যের কিন্তু দ্বিতীয় ঘরেই অবস্থান এবং চন্দ্রমাকে দেখছে। অতএব কাগজপত্র বিশেষভাবে দেখতে হবে, যেখানে চুক্তি মুক্তির কোনো ব্যাপার থাকছে কাগজপত্র দেখেই কাজ করতে হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন গ্রাহক আসবে এবং আজকের দিনে কিন্তু তর্ক বিতর্ক, ঝুট ঝামেলা, গন্ডগোল, অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। চাকরিতে পদোন্নতি বা কর্মস্থানে পদোন্নতির প্রবল সম্ভাবনা থাকছে। আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে। যারা ঋণের চেষ্টা করছেন ঋণের দিক থেকেও কিন্তু একটা ভালো দিক উঠে আসছে, ঋণ পরিশোধের দিকেও উঠে আসছে এবং ঋণের যারা চেষ্টা করছেন নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটাও কিন্তু উঠে আসছে। মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, শিক্ষার জায়গা এবং যেটা মানে শিক্ষার জায়গাটা থেকে যুক্তি তর্ক চলে আসবে, যে যুক্তি নিয়ে সেই জিনিসটাকে আমি বুঝবো, সেইভাবেই জ্ঞান নেবো। প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু সেরকমই আসছে, যেরকম থাকবে বন্ধু বান্ধবদের মধ্যে, যে তর্ক বিতর্কও লাগবে, আবার প্রেম ভালোবাসাও যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো নয়। দাম্পত্য জীবনের দিক থেকে এটা কিন্তু ভালো দেখাচ্ছে না এই মিথুন রাশির। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। আর হচ্ছে শুভ সংখ্যা যদি বলি তো মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। আজকের দিনে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং রাশির উপর বুধের অবস্থান, পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন পাখি, এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। কর্কট রাশি রাশির উপরই দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের অবস্থান, মঙ্গল অবস্থান করছে হচ্ছে বিশ্বরাশিতে অবস্থান করছে। তো কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘর যেটা বিশ্বরাশিটা 4, 3, 2, আর এদিকে হচ্ছে রাশির অধিপতি চন্দ্রমা চলে এসছে বুধের নক্ষত্রে। তো বুধের নক্ষত্র অবস্থান, তো কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু চাপ থাকবে, চাপের জায়গাটা থাকছে আজকের দিনে, কারণ বুধ কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে, নিজের রাশিতেই অবস্থান করছে। অতএব চাপ যথেষ্ট থাকবে, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে কৌশলগত এবং নিজের ধৈর্যের পরিচয় যদি কর্মক্ষেত্রে দেয় তাহলে যথেষ্ট সফল হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিন অবশ্যই কোনো ভালো লোকের পরামর্শ অবশ্যই নেবেন। ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু বিদেশ সংক্রান্ত কাজগুলো থেকে বিশেষভাবে, এবং ভাগ্য আটকে থাকা কাজও কিন্তু আজকে উদ্ধার হবে। দূরবর্তী যোগাযোগ থেকে যথেষ্ট লাভ, যে সামাজিক পরিচিতি যেরকম বৃদ্ধি পাবে, সেরকম যারা বাইরে থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং কর্মক্ষেত্রে মান সম্মানের যথেষ্ট বৃদ্ধি পাবে, এটাও ঠিক, প্রশংসার পাত্র হবে। পরিকল্পনাভাবে যদি এগোয় তাহলে যথেষ্ট লাভ নিয়ে আসবে জীবনে আজকের দিনে। ব্যবসায়িকদের ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি যোগ থাকছে। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, উল্টাপাল্টা খাবার খেলে কিন্তু হবে না। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা উচ্চ কোনো আধিকারিক পোস্টের জন্য পড়াশোনার তৈরি হচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে আবার সাবধান, না তো দূরত্ব তৈরি করবে। সেরকম দাম্পত্য জীবন আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে, খাওয়া দাওয়া, থাকা, ঘোরাফেরা, আনন্দ এগুলো বুঝাচ্ছে। শুভ সংখ্যা মিথুন রাশির কর্কট রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে আজকের দিন হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনিদেব রেবতীয় নক্ষত্রে অবস্থান করছে এবং তার সাথে ছায়া দান এবং পিপল গাছের নিচে অবশ্যই মাটির প্রদীপ জ্বালাবেন যাদের শনির মহাদশা চলছে। সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, সিংহ রাশির উপরে তো শুক্র কেতু জুতি, আর রাশির অধিপতি সূর্যদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে, নক্ষত্রে একই পেয়ে গেছে, তো অবস্থান যথেষ্ট ভালো বুঝাচ্ছে আজকের দিনেও। হ্যাঁ, তবে বুধের যে অবস্থান, বুধ তো লাভের ঘরেই
যে প্রভাব বুধের, সেটা কিন্তু যথেষ্ট দেখার মতন হবে আজকের দিনে বুধের। তো যাই হোক, সিংহ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি আলোচনা করি, তাহলে বলবো কর্মক্ষেত্রে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। নেতৃত্বের গুণ দেওয়ার যে প্রকাশ, সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং নতুন দায়িত্ব গ্রহণ করলে সেটাও কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে। যে কেউ দায়িত্ব, যেখানটাতে দায়িত্ব হয়তো এড়িয়ে যাচ্ছিলাম যে না আমার সময় নাই, আমি করবো না, করতে পারছি না, তো এইরকম দায়িত্ব গ্রহণ করলে ভবিষ্যতের পথটা যথেষ্ট ভালো হবে। ব্যবসায় প্রতিযোগিতার মধ্যেও নিজের অবস্থান যথেষ্ট শক্ত থাকবে, এবং ভাগ্যের সহায়কে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পন্ন হবে। এবং উপরের যে অফিসার রয়েছেন, যার আন্ডারে কাজকর্ম করছেন, তাদের আস্থা অর্জন কিন্তু হবে, বিশ্বাস অর্জন করতে পারবে। এবং নতুন যদি কোনো রকম নিজের ব্যবসা ক্ষেত্রে যদি নতুন কোনো বিনিয়োগের ব্যাপার থাকে, তো বিচার বিশ্লেষণ করেই কিন্তু এগোতে হবে, এবং ধৈর্য ধরে একাগ্রতা পরিকল্পনা মাফিক যদি এগোনো যায়, তাহলে সফলতার দুয়ার কিন্তু অটোমেটিক খুলবে সিংহ রাশির। ধৈর্য ধরে কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না। সিংহ রাশিতে একে তো সম্মানের খিদা, আর এই যে নক্ষত্রে তো উচ্চ আধিকারিক, সম্মান কিন্তু বিশেষভাবে জেগে যাবে আজকে। এগুলো করলে চলবে না। অর্থাৎ নিজের ইগোকে দূরে রেখে নিজের কাজের প্রতি একাগ্রতা নিয়ে আসো, তাহলে সফলতা যথেষ্ট পাওয়া যাবে। সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এবং নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে। এটা রাজার নক্ষত্র, স্বর্গের রাজা ইন্দ্রের নক্ষত্রের জ্যেষ্ঠা নক্ষত্র, অধিপতি দেবতা। আর সিংহ রাশির ক্ষেত্রে সূর্য রাজা গুরুর সাথে অবস্থান করছে, গুরুর তো ভূমিকা থাকছে কিনা। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, বিদেশ সংক্রান্ত শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। তবে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে। রাহু এখানটাতে নিজের নক্ষত্রে অবস্থান করছে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, আর শুভ রং হচ্ছে তুত কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, নিজের ছায়া দান করবেন, এবং তার সাথে মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন। আজকের দিনে কোনো রকম চামড়ার বস্তু, তারপরে লোহার বস্তু, সরিষার তেল, এগুলো ক্রয় করা চলবে না, কিন্তু দান করা যাবে। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি যথেষ্ট ভালো অবস্থান রয়েছে। ভদ্রনামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতি লাভের ঘরে অবস্থান হচ্ছে। তো যদি কর্ম আর ভাগ্য নিয়ে বুধের আজকের আলোচনা করি, কারণ চন্দ্রমা তো যে নক্ষত্রে অবস্থান করছে সেটা বুধের নক্ষত্র জ্যেষ্ঠাতে। তো যদি বলি, তো বুধের প্রভাবে কর্মক্ষেত্রে সূক্ষ্ম বিচার শক্তি, ম্যানেজমেন্ট ক্ষমতা, বাণিজ্যের চতুরতা, বাণিজ্যের দক্ষতা, এগুলো যথেষ্ট এই কন্যা রাশিকে এগিয়ে রাখবে। এবং যেখানে যে কাজ করুক, মানে যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল, সেই কাজগুলোকে উদ্ধারও করবে, সমাপ্ত করবে, সেখান থেকে আবার লাভও নিয়ে চলে আসবে। এরকম হচ্ছে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন, আর্থিক উন্নতির যোগ রয়েছে। ভাগ্য যথেষ্ট সহায়ক হবে। নতুন যারা কাজকর্ম শুরু করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা নতুন কাজকর্ম শুরু করতে যাচ্ছেন, যে সাহসের দরকার, যে মানসিকতার দরকার, সেটা কন্যা রাশি আজকে পাবে। যে অনেকে থাকে যে নতুন কাজ করার আগে 10 বার চিন্তা করবে যে পারবো কি পারবো না, হবে কি হবে না, যাবো না, এইরকম মানসিকতা দূর হবে এবং ঝাঁপিয়ে পড়বে। এবং সেখান থেকে পরিকল্পনা আপনি যদি কাজ করে, তাহলে লাভের যথেষ্ট রাস্তা তৈরি হবে, এবং আর্থিক দিকটা যথেষ্ট ভালো পরিবর্তন, এক কথা বলতে গেলে ইতিবাচক পরিবর্তন, যেটা আগামী দিনের পথ তৈরি করে দেবে। অবস্থান যথেষ্ট ভালো। যারা সরকারি বেসরকারি কর্মচারী, তারা উচ্চ যে যেখানে কর্ম করে সেখানটাতে যে উঁচু অফিসার রয়েছেন, তাদের প্রশংসার পাত্র এবং বিশ্বাস অর্জন করতে পারবে। সৎ হিসাবে কাজ, সেই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে। আত্মবিশ্বাস আর ধৈর্য ধরেই কিন্তু কাজ করতে হবে, কারণ শনি এই বুধের নক্ষত্রেই থাকছে, রেবতীতে। অতএব আত্মবিশ্বাসের বিশেষ প্রয়োজন রয়েছে, এবং ধৈর্য জিনিসটা উঠে আসছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে, এগুলো তো অবশ্যই করতে হবে। এবং শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, নতুন কিছু শিখার এগুলোর কিন্তু আগ্রহ থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে কি নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। আর আজকের দিনে যদি শুভ সংখ্যা বলি এই কন্যা রাশির, তাহলে বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে তুত কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন, এবং মাটির প্রদীপ জ্বালান পিপল গাছের নিচে, তার সাথে নিজের ছায়া দান করুন। তবে আজকের দিনে কোনোভাবেই লোহার বস্তু, চামড়ার বস্তু, সরিষার তেল, এগুলো কিন্তু বাড়িতে ক্রয় করে নিয়ে আসা উচিত নয়। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের যা অবস্থান, এটা তো যথেষ্ট ভালো অবস্থান। ভাগ্যের ঘরের অধিপতি গুরুর নক্ষত্রে, গুরু কর্মের ঘরে অবস্থান করছে সূর্যের সাথে। হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য, এদিকে চন্দ্রমা আবার ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্র জ্যেষ্ঠাতে অবস্থান করছে। জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, ধন সম্পত্তির ঘরে, মুখের বাণীর ঘরে। তো যদি কর্ম আর ভাগ্য নিয়ে আলোচনা করি, তো মুখের কথায় এমন কূটনৈতিক আচরণ থাকবে যে সামনে থাকা ব্যক্তিকে অতি সহজেই পরাস্ত করতে পারবে, অর্থাৎ প্রভাবিত করতে পারবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য নতুন ক্লায়েন্ট, গ্রাহকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে, এটা ঠিক। আর যারা কোনো সরকারি উচ্চপদস্থ কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তো প্রশংসার পাত্র হবে, দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাগ্যের সঙ্গ যথেষ্ট
পাবে এবং নতুন দায়িত্ব গ্রহণের কিন্তু সুযোগ আজকের দিনে থাকছে এই তুলা রাশির। বিগত দিনে যদি কোনো সমস্যা থাকে তো সেই সমস্যার সমাধান হবে, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে। তবে শনির যে অবস্থান, শনি কিন্তু সেটাই বুঝাচ্ছে যে ধৈর্য, একাগ্রতা, বেইমানি, ছলচাতুরি এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। ধৈর্য একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। বুধের অবস্থান ভালো, কিন্তু কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোনো সরকারি কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। শিক্ষার জায়গা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন সেদিকটা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাতে যথেষ্ট ভ্রম কাজ করবে। আর দাম্পত্য জীবনেও অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান, এই জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না। অতএব এই জায়গাটাতে একটু বিশেষ সাবধানে থাকতে হবে, নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান। তুলা রাশির জন্য যদি শুভ সংখ্যা বলি তো 6 এবং শুভ রং আজকের দিনের জন্য বলবো হচ্ছে আকাশী কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন। শনির দশা মহাদশা যাদের চলছে, অন্তর্দশা যাদের চলছে, তারা অবশ্যই মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন, নিজের ছায়া দান করবেন। লোহার বস্তু, তারপরে সরিষার তেল এগুলো দান করবেন, কিন্তু এগুলো ক্রয় করে বা চামড়ার বস্তু ক্রয় করে নিয়ে আসা কিন্তু যাবে না আজকের দিনে, এগুলো দান করা যাবে। বৃশ্চিক রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে, জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে। বুধ আবার নিজের রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছে। তো বুধের অবস্থান আর এদিকে মঙ্গলের অবস্থান। মঙ্গল তো নিজের রাশিকেও দেখছে, কর্মের ঘরকে দেখছে, আবার গুরুকেও দেখছে। দেবগুরু বৃহস্পতি রাশি ধনু রাশিকে দেখছে, আর এদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, রাশিকে দেখছে। তো চন্দ্রমার এই যে অবস্থান আর বুধের এই যে অবস্থান আজকের দিনে কিন্তু যেগুলো গোপন লোকগুলো কর্মক্ষেত্রে খুব ডিস্টার্ব করছিল, তো সেই লোকগুলোকে যেরকম চিনতেও পারবে, সেই লোকগুলোকে আবার জাতও করবে, এটাও কিন্তু উঠে আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মানে চন্দ্রের এই অবস্থান, মানে হ্যাঁ, তবে কি গণ্ডগোল, অশান্তি এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই দিক থেকে দূরে থাকো, বুদ্ধিমতো কাজ করো, কীভাবে পরাস্ত করা যায় সেগুলো নিয়ে আসো। তবে সংঘর্ষ জিনিসটা কিন্তু উঠে আসে, তাও কি গোপন শত্রুরা জাত হবে। নিজের পরিকল্পনা, কর্মক্ষেত্রে যে পরিকল্পনা করবে সেটা কিন্তু গোপনেই রাখা উচিত, কারোর সামনে তুলে ধরা উচিত না। তবে দিন যথেষ্ট ভালো, সময় যথেষ্ট ভালো, প্রশংসার পাত্র হবে যে কর্মে যুক্ত হোক, সেখানটাতে উঁচু অফিসার দ্বারা প্রশংসার পাত্র এবং বিশ্বাস অর্জন করতে পারবে, এটা হচ্ছে সব থেকে ভালো। নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে, প্রবল নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে, তো সফলতা অবশ্যই নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিক যথেষ্ট মজবুত দেখাচ্ছে এবং ভাগ্যের যথেষ্ট সাহায্য পাবে। তবে ধৈর্য এবং শালীনতা, ভদ্রতা এগুলো কিন্তু বৃশ্চিক রাশিকে রাখতে হবে, আর এগুলো যদি রেখে কাজকর্ম করে তো সফলতার দুয়ার অটোমেটিক খুলে যাবে। গোপন শত্রুতা তো জাত হবে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু কর্মক্ষেত্রে এটা নিয়ে আসতে হবে। শত্রুদের জাত করা অন্য বিষয়, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যদি শরীর স্বাস্থ্য বলি তো অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, নতুন কিছু শিখার আগ্রহ থাকবে। হ্যাঁ, তবে আরেকটি কথা বলতে ভুলে গেলাম, যারা ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম রাগঢাক রাখবেন না, না তো মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং যারা নতুন কাজের দিকে যাচ্ছেন, মুভমেন্ট, তাদের মধ্যে কিন্তু একটা ভালো চেঞ্জ আসবে, কি যে সাহস পেয়ে যাবে যে হ্যাঁ কী হয়েছে, করব, নতুন কাজ শুরু করব। অনেকে নতুন কাজ দেখে ভয় পায়, করতে চায় না, লস হবে না কি হবে, দূরে থাকে। কিন্তু আজকের দিনটা কিন্তু সাহস যোগাবে অটোমেটিক, যে করব, নতুন কাজ শুরু করতে হবে, এরকম জিনিসটা আসছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনের জায়গাতে একটু সংঘর্ষ থাকবে, নিজের কথাবার্তা এই দিক থেকে সাবধান। শুভ সংখ্যা বৃশ্চিক রাশির জন্য বলবো হচ্ছে 1, শুভ রং হচ্ছে সিঁদুর কালার আজকের দিনে। এবং বিশেষ উপাচার যদি বলি তাহলে হনুমান চল্লিশা, বজ্রংবান অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে বজরংবলীকে সিঁদুর দান করবেন, যথেষ্ট ভালো ফল আজকের দিনে পাওয়া যাবে। এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মাটির প্রদীপ এবং নিজের ছায়াদান অবশ্যই করবেন, যাদের শনির দশা, অন্তর্দশা, মহাদশা চলছে। তবে আজকের দিনে কিন্তু লোহার বস্তু, চামড়ার বস্তু, সরিষার তেল এগুলো দান করতে পারবেন, কিন্তু ক্রয় করে নিয়ে আসা যাবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান জবরদস্ত। চন্দ্রমা অবস্থান করছে, বুধের নক্ষত্র জ্যেষ্ঠা, বুধ অবস্থান করছে গুরুর নক্ষত্র, এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে, সূর্যের সাথে জুতি তৈরি করেছে। তো ধনুরাশির সম্পর্কে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনার সামনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। নতুন দায়িত্ব পেয়ে যাওয়া, এগুলো কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ডবল, মানে দুই দিক থেকে চন্দ্রমা নিজভঙ্গ রাজ্য তৈরি করে দিয়েছে, অতএব রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো জবরদস্ত হবে আজকের দিনে, খুব ভালো অবস্থান, বিদেশ থেকে কোনো ভালো সংবাদ চলে আসে, এগুলো বোঝাচ্ছে। এবং কর্মক্ষেত্রে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনও যথেষ্ট ভালো, কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা
বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজকর্ম করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে। তবে শনির ঢাইয়া চলছে, অতএব কর্মের ঘরে শনির দৃষ্টি থাকছে, তো ধৈর্য, শালীনতা, ভদ্রতা, একাগ্রতা এগুলো অবশ্যই মানতে হবে। এবং যে কোনো কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধনুরাশি গুরুত্ব দিতে হবে, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। প্রোটেস্ট এগুলো কিন্তু করা যাবে না। চোখ কান খোলা রেখে কাজ করো, নিজের কাজ নিজেকে নিজের কাজ করো, সেই কাজ থেকে বেরিয়ে আসো। কিন্তু ওই কে কী করলো ওগুলো দেখে লাভ নাই, নিজের কাজের প্রতি একাগ্রতা রাখো। প্রোটেস্ট করলে কিন্তু অশান্তি গণ্ডগোল এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো কিন্তু আবার অশান্তি গণ্ডগোল হলে সেটা আবার একটু বৃদ্ধি পেয়ে যাবে বায়ুতত্ত্ব। তো যাই হোক, এদিক থেকে বিশেষভাবে সাবধান। তবে আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে আজকে দিনও। ধনুরাশির যদি শরীরস্বাস্থ্য বলি, তো শরীরস্বাস্থ্যের দিকে যেরকম আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে বিশেষ সাবধান, ব্যথা বিষ এগুলোর দিক থেকে বিশেষ সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। তবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এদিক থেকে বিশেষভাবে সাবধান। এবং আরও একটি কথা বলতে ভুলে গেলাম, যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু নিজেদের কাজকর্মের দিক থেকে রাগঢাক রাখবেন না, নিজেদের কাজকর্ম নিজেদের সামনে প্রকাশ করেই কাজ করবেন। তবে যে কোনো যারা প্রজেক্টের আশায় রয়েছেন বা বড় কোনো টেন্ডারের আশায় রয়েছেন, সেগুলো স্বপ্নও কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 1, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে গোলাপি কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, শনির ঢাইয়া চলছে, অর্থাৎ ছায়া দান করুন। তার সাথে মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। এবং তার সাথে আজকের দিনে লোহার বস্তু, চামড়ার বস্তু, সরিষার তেল এগুলো দান করা যাবে, কিন্তু ক্রয় করা যাবে না। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো লাভের ঘরে অবস্থান করছে। বৃশ্চিক রাশিতে যে নক্ষত্র, সেটা তো বুধের নক্ষত্র পেয়ে গেছে জ্যেষ্ঠা। আবার রাশির অধিপতি শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে। সেরকম এই চন্দ্রমার পর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ কাম ত্রিকোণটা আজকে সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। এক কথায় বলতে গেলে ত্রিকোণটা সম্পূর্ণভাবে পূর্ণ, কারণ শনি, তারপরে দেবগুরু বৃহস্পতি, সূর্য আর এদিকে চন্দ্রমার যে অবস্থান, এই ত্রিকোণটা পূর্ণ হয়েছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ভাগ্য এবং কর্ম নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে কিন্তু শুরু করবে। এবং যে যেখানটাতে কর্ম করবে সেখানটাতে যে পরিবেশ এবং সেখানে যে ঊর্ধ্বতর অফিসার বা ঊর্ধ্বতর কোনো ব্যক্তির সাহায্য যেরকম পাবে, সেরকম বিশ্বাস অর্জন করতে পারবে, সেরকম প্রশংসা যথেষ্ট পাবে, এবং গুরুত্ব বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, প্রমোশন, বেতন বৃদ্ধি এগুলোর কিন্তু যোগ থাকছে। ব্যবসায় লাভের নতুন নতুন রাস্তা তৈরি হবে, আটকে থাকা কাজ যথেষ্ট এগোবে, আর্থিক স্থিতি যথেষ্ট উন্নত হবে, নতুন দায়িত্ব পাবে। তবে কি শনি রেবতীতে অবস্থান করছে, বুধের নক্ষত্রে, বুধ আবার অবস্থান করছে নিজের রাশিতেই। তো যে কোনো কাজকে সমীক্ষা করে এগোতে হবে, ম্যানেজমেন্ট করে এগোতে হবে, কাগজপত্রকে গুরুত্ব দিতে হবে, কাগজপত্রের অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ এটা যে নক্ষত্র, এটা উচ্চ আধিকারিককে বুঝায়। অতএব কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, এবং যে যেখানটাতেই কর্ম করুক তার কিন্তু রিসিভ অবশ্যই রাখতে হবে, তাতে কিন্তু ঝুর ঝামেলা, অশান্তি, প্রোটেস্ট, তর্ক বিতর্ক এগুলো হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু কোনোরকমভাবে রাগ ঢাক জিনিসটা করা চলবে না, নিজেদের মধ্যে সম্পূর্ণ সমস্ত কিছু প্রকাশে নিয়ে আসতে হবে। এবং তার সাথে আরও একটি কথা বলবো যে এই নক্ষত্রের অবস্থান যে এমন একটা অবস্থান, এটা যে সফলতা অবশ্যই দিবে, এটা ঠিক, কিন্তু ধৈর্য ধরে একাগ্রতা এগুলো তো থাকছেই। আর যেটা বলতে গেলাম যে নতুন যারা কাজ করবে, যারা নতুন কাজের দিকে আগ্রহী হচ্ছেন, যে আমি এই নতুন কাজটা করব, সেই কাজের দিকে যে একটা এগিয়ে যাওয়ার যে প্রবণতা, যে একটা যে সাহস, মানসিকতা, এগুলো কিন্তু আজকের দিনে তৈরি হবে এই মকর রাশি। অনেকে থাকে যে পিছনে চলে যায়, না করবো না, নতুন কাজ নিয়ে বহু আগে থেকে লাফালাফি করে, তারপর যখন সময় আসে তখন বলে যে না করবো না। কিন্তু আজকের দিনে সেই জিনিসটা থাকবে এবং এগিয়ে যাবে, নতুন পথ, নতুন দিশাও তৈরি করবে নিজের কর্মক্ষেত্রে। এরকম কিন্তু থাকছে না, ভয় পায় না নতুন কাজ শুরু করতে গেলে, নতুন কাজ শুরু করে দেবে। এরকম যে অনেকে থাকে পিছনে সরে যায়, সেই জিনিসটা থাকবে না। তবে মকর রাশির ক্ষেত্রে যদি শরীর শাসনে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করা উচিত। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, নতুন কিছু শিক্ষার আগ্রহ থাকবে, কিন্তু যুক্তিতর্ক কেউ বলে দিল যে সেটাই ঠিক, সেটা না, সেটাকে নিবে আগে, দেখবে, বুঝবে, তারপরেই হ্যাঁ সঠিক এটা, সেই জিনিসটা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে নিজের কথাবার্তা, সূর্য আর গুরু, অত্যধিক জ্ঞান এগুলো কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু জীবন সাথে আবার চটে যাবে। এদিক থেকে সাবধান। শুভ সংখ্যা মকর রাশির ক্ষেত্রে পূর্ব হচ্ছে আজকের দিনে 8, এবং শুভ রং হচ্ছে বেগুনি কিংবা আকাশি কালার, যথেষ্ট ভালো। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, অষ্টমপতি সূর্য অর্ঘ্য দিবেন। এবং তার সাথে যাদের শনির দশা চলছে, অবশ্যই মাটির প্রদীপ এবং নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। লোহার বস্তু, সরিষার তেল, চামড়ার বস্তু এগুলো দান করবেন, কিন্তু এগুলো ক্রয় নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের যার অবস্থান, রাশির অধিপতি রাশি দ্বিতীয় ঘরে অবস্থান করছে,
তারপর চন্দ্রমা চলে এসছে একদম বৃশ্চিক রাশিতে, যে নক্ষত্র বুধের নক্ষত্র, আর বুধের নক্ষত্রে শনিদেবের অবস্থান। তো আবার দেবগুরু বৃহস্পতি সূর্যের অবস্থান ষষ্ঠ ঘরে, চন্দ্রমার উপর দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি কর্মের ঘরকে দেখছে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে মানে কি বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, এবং ভবিষ্যতের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি হবে আজকের দিনে। এটা কিন্তু ঠিক, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ভাগ্যের সহায়তা যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং দীর্ঘদিন যে কোনো কাজ হয়তো কোনো সংঘর্ষের মধ্যে ছিল, উদ্ধার করতে পারছিলাম না, সেই সমস্ত কাজগুলো উদ্ধার হবে। এবং নিজের কর্মক্ষেত্রে নিজের গুরুত্ব, নিজের দায়িত্ব এগুলো যেরকম বৃদ্ধি পাবে, সেরকম প্রশংসার পাত্র হবে, প্রশংসার পাত্র হবে। চাকরিজীবী যারা রয়েছেন সরকারি বেসরকারি, তাদের কিন্তু নতুন দায়িত্ব যথেষ্ট মানে পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং নিজের কর্মকে যারা এগিয়ে নেওয়ার জন্য ঋণ টিনের চেষ্টা করছেন, আজকের দিনটি যথেষ্ট ভালো। তবে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, ধৈর্য এগুলো কিন্তু মেন অস্ত্র হবে আজকের দিনে কুম্ভ রাশির। যেরকম আত্মবিশ্বাস সেরকম কিন্তু ধৈর্য ধরেই কাজ করতে হবে, এবং কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কর্মের দিক থেকে কোনো শুভ সংবাদ আজকের দিনে পাওয়ার প্রবল সম্ভাবনা, হয়তো কোনো কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এমন কিছু কাজ যেগুলো আটকে পড়ে রয়েছিল দীর্ঘদিন ধরে, সেগুলো উদ্ধার হয়ে যাওয়া বা হাতে পাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। এবং তার সাথে শিক্ষার জায়গা যদি বলি তো শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা, উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট ভালো। তার সাথে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। তবে দাম্পত্য জীবনটা মানে এমন জায়গায় পড়েছে কুম্ভ রাশি, যে শুনে শুনে কাজ অবশ্যই করতে হবে, শুনে কাজ করলে যথেষ্ট ভালো। আর যদি শুনে শুনে না কাজ করে তাহলে কিন্তু অশান্তির পরিবেশ থাকবে কুম্ভ রাশির। যতদিন পর্যন্ত কেতু এখান থেকে সরছে না, ততদিন পর্যন্ত একই কথাই আমি বলে যাবো, যে শুনে শুনে কাজ করতে হবে। কেতু সপ্তম ঘরে থাকলে ডিস্টার্ব করে দেয়, মানে এমন এমন বোকামোর কাজ করবে যে যেখানে গন্ডগোল, অশান্তি, সেগুলো মানে কি বলবো, এরকম হয়ে যায় এই সপ্তম ঘরে কেতুর অবস্থান। শুনে শুনে কাজ করতে হবে, মানে যারা বাড়ির বয়স্ক লোকজন রয়েছে তাদের কথাবার্তা শুনে শুনে কাজ করে তো প্রশংসা হবে। এরকম হয়ে যায়, বকা ঝকা এদের জীবনে থাকে, এই দাম্পত্য জীবনে বকাবকি খাবে, একটু ভুল করলেই গন্ডগোল, এরকম হয় কিন্তু কেতু এর সপ্তম ঘরে থাকলে। যার জন্যই আমি বলি যে কোনো কাজ অন্যের উপর ছেড়ে দাও, কি বলতে চাচ্ছে, কি করতে হবে সেটাই করো, তাহলেই প্রশংসা। হ্যাঁ ভালো, এই জিনিসগুলো থাকে। তো এটাও কিন্তু বুঝাচ্ছে, তত এদের দিক থেকে সাবধান। আর কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলি আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে তুত কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন সাথে সাথে চলছে, ছায়াদান এবং তার সাথে মাটির প্রদীপ পিপল গাছের নিচে অবশ্যই জানাবেন। চামড়ার বস্তু, সরিষার তেল, লোহার বস্তু এগুলো দান করতে পারবেন, কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন না। মীন রাশির ক্ষেত্রে গ্রহদের যা অবস্থান, দেবগুরু বৃহস্পতি তো আসল খেলা খেলছে মীন রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরে চন্দ্রমা চলে আসলো, বুধের নক্ষত্র জ্যেষ্ঠাতে, রাশির উপর আবার শনিদেবের অবস্থান, মানে অদ্ভুত একটা গ্রহদের অবস্থান এই মুহূর্তে মীন রাশির ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, মীন রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো আজকে কর্মজীবনে মানে আপনার যে অভিজ্ঞতা বিগত দিনে ছিল, যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেই অভিজ্ঞতাই আপনাকে সংঘর্ষের মধ্যে সফলতা দিবে, এবং মানে উদ্যোক্তর অফিসার বা উপরের যে লোক রয়েছেন তাদের কাছে যেরকম বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস জিনিসটা পাবেন, সেরকম কিন্তু মানে প্রশংসার পাত্র হবেন, এবং দায়িত্ব, কর্তব্য এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রমোশনও রয়েছে, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক প্রবলভাবে মজবুত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং যারা বহুদিন সংঘর্ষের মধ্যে ছিলেন, এমন কোনো কাজ যেটা হাসিল করতে পারছিলেন না, সেটাও কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। ভাগ্যের ঘরে মানে কি বলবো, নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে দুদিক থেকে, একদিক হচ্ছে গুরু দ্বারা তৈরি হয়ে গেছে, সেরকম অপরদিকে কিন্তু মঙ্গল দ্বারা তৈরি হয়ে গেছে। মঙ্গল তার নিজের রাশিকে দেখছে, আর গুরু চন্দ্রমাকে দেখছে, চন্দ্রমার ঘরে অবস্থান করে, উচ্চ অবস্থান করে, মানে এত সুন্দর অবস্থান। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে। হ্যাঁ, তবে কি যদি ট্রিটমেন্টের মাধ্যমে থাকে তাহলে বিগত দিনে পুরাতন অসুখ বিসুখ যাদের রয়েছে সেগুলো নিরাময়ের দিকে যাবে। শরীর স্বাস্থ্য, শিক্ষার জায়গা অদ্ভুত অদ্ভুত শিক্ষা, মানে কিছু নতুন কিছু শেখা, যুক্তি তর্ক দিয়ে শেখা, যেটা বুঝিয়ে দিল সেটাই বুঝে নিলাম, সেটা না, যুক্তি যেটা আমাকে বুঝিয়ে দেন, এইরকম নতুন জিনিস, নতুন নতুন জীবনে শিক্ষার আগ্রহ যথেষ্ট জন্মাবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন ভালোর মধ্যেও খারাপ, খারাপের মধ্যেও ভালো। অর্থাৎ নিজেকে ঠিক রাখতে হবে দাম্পত্য জীবনে, কথাবার্তা শুনে শুনে কাজ বা শুনে শুনে করো, যথেষ্ট ভালো। আলাপ আলোচনার মধ্যে দিয়ে করো, যথেষ্ট ভালো। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং আজকের দিনের জন্য বলবো হচ্ছে আবির কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। সূর্যদেবকে অর্ঘ্য দাও, সাথে সাথে চলছে তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, নিজের ছায়া দান, এবং তার সাথে মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাও। লোহার বস্তু, চামড়ার বস্তু, সরিষার তেল এগুলো ক্রয় নিষেধ, কিন্তু দান অবশ্যই করা যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আপনারা করবেন। নমস্কার, ধন্যবাদ।